কথায় আছে বাংলাদেশে ঈদ ছাড়া ঈদের আনন্দ দেখা মানে নিশ্চয়ই ভারতের ক্রিকেট বা ফুটবল দল চরম বেইজ্জতি হইছে। ভারতের সাথে শুধু বাংলাদেশিরা মশকরা করে শান্তি পায় বিষয়টা এমনও না। হাস্যকর বিষয় হলো পুরো বিশ্বই ভারতের সাথে মশকরা করে কেমন যেন শান্তি পায়। এই যে 2 দিন আগে ভারতের গণমাধ্যমগুলো নিউজ করলো বার্সেলোনার লিজেন্ড জাভি হার্নান্দেজ নাকি ভারত ফুটবল দলের কোচ হবার জন্য আবেদন করছেন, অথচ জাভি নিচে বলতেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। মানে অবস্থাটা দেখছেন, একটা ফুটবল দল নিয়েও মানুষ এভাবে মজা নিতে পারে। আসেন আসল ঘটনাটা দেখি। গত সপ্তাহে ভারত ফুটবল ফেডারেশন তাদের কোচের জন্য একটা বিজ্ঞপ্তি ছাড়ে। কদিন পর হঠাৎই রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। ভারতের কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন বার্সেলোনা ও স্পেনের কিংবদন্তি জাভি হার্নান্দেজ, কিন্তু জাভিকে আনতে ব্যয়বহুল বিবেচনা করতে হবে ভেবে সেই আবেদন খারিজ করে দিয়েছিল ভারতীয় ফুটবল ফেডারেশন। এমন খবরে শুধু বাংলাদেশে না, বিশ্ব ফুটবলেও আচমকা শোরগোল পড়ে গিয়েছিল। কিন্তু 2 দিন পর ঘটনা মোড় নিল অন্যদিকে। জানা যাচ্ছে জাভির নয় বরং ভুয়া ইমেল পেয়েছে ভারতীয় ফেডারেশন। এর আগে টাইমস অফ ইন্ডিয়াকে ভারতীয় দলের ফুটবল ডিরেক্টর সুব্রত পাল নাকি বলেছিলেন 170 জন প্রার্থীদের মধ্যে জাভির নামও ছিল। ওই প্রতিবেদনটায় আরও বলা হয় জাভি তার নিজের ইমেল আইডি থেকে আবেদনটি পাঠিয়েছিলেন, কিন্তু অন্যান্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনের মতো জাভির যোগাযোগ নম্বরের জায়গাটি খালি ছিল। পরে টেকনিক্যাল কমিটির এক সদস্য বলেন জাভি আগ্রহ প্রকাশ করেছিলেন, হয়তো তাকে রাজিও করানো যেত, কিন্তু তাকে জাতীয় দলের কোচ করে আনতে যে খরচ হবে তা সামলানো কঠিন। তখন পুরো বিশ্বে এই খবর রটে যায়। অনেকেই জাভিকে ট্রল করে বলেন অভাবের দিনে এখন ভারতের মতো জায়গায় জাভিকে যেতে হবে। এখন জানা যাচ্ছে ঘটনাটা সম্পূর্ণ ভুয়া। জাভি আদৌ আবেদনই করেননি ভারতের কোচ হতে। প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে জাভির কোনো কথাই হয়নি। তাহলে এই গন্ডগোলের সূত্রপাত কোথা থেকে? জানা যাচ্ছে জাভির নাম করে ফেডারেশনকে বোকা বানাতে ভুয়া ইমেল পাঠানো হয়েছে। ভারত ফুটবলের কাছে ভুয়া মেইল আসার ঘটনা এটাই প্রথম না। এর আগেও ভারতের কাছে ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গার্দিওলার নামে আবেদন জমা পড়েছিল। পরে জানা যায় সেটি প্রতারণামূলক ছিল। ভারত ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটি জানিয়েছে ভারতের পুরুষ জাতীয় দলের প্রধান কোচের জন্য 170টি আবেদন পর্যালোচনা করা হয়েছে, যেখান থেকে 10 জনকে বাছাই করে অবশেষে 3 জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে। এদিকে এমন কথাও শোনা যাচ্ছে জাভির নাম ব্যবহার করে ভারত নিজেদের দাম বাড়িয়েছে, এখন ভুয়া বলে ধামাচাপা দিতে চাচ্ছে। ঘটনা যাই হোক, সমালোচনা থামছে না। সব মিলিয়ে এই ঘটনা ফেডারেশনের কর্মকর্তাদের কিছুটা হলেও বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে।